ওয়াও, সো বিউটি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। দেখেন আল্লাহ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখেন এই যে মেঘ একদম কাছে, মনে হয় যে ধরতে পারবো, ঠিক আছে, এই রকমটা। এই যে দেখেন হাত দিয়ে মনে হয় ধরা যাবে। এটা বাংলাদেশে চট্টগ্রাম এবং সিলেটে গেলে হয়তো এই সিনারিটা পাবেন। আর আমি এখন দাঁড়িয়ে আছি প্রায় মনে করেন যে 500 থেকে 600 ফিট উপরে সম্ভবত। আর এই যে দেখেন এই যে মেঘগুলা কত কাছে, আর ওখানে যে যদি একটু কি করা যাইতো, ওই বৃষ্টি ভেজার মতো একটু যদি মনে করেন মেঘের ভিতরে ভেজা যাইতো, অনেক ভালো লাগতো। এই সাইডে দেখেন একদম কাছে, মাশাআল্লাহ। তো আর কি বলবো, আল্লাহ পাক এত সুন্দর করে এই পৃথিবীটাকে বানিয়েছে, সেটার শুকরিয়া করে হয়তো আমরা শেষ করতে পারবো না। এই সাইডে দেখেন যত দূর চোখ যাবে, আমি জুম করছি, হয়তো আমার ক্যামেরাটা খুব ভালো, তো বেশি দামি মোবাইল, যার কারণে ফেটে যাইতেছে। শুধু পাম অয়েল গাছ আর পাম অয়েল গাছ। এটা কিন্তু মালয়েশিয়ার আপনার আরেকটি ঐতিহাসিক সৌন্দর্য যেটাকে বলা চলে। এই সাইডে দেখেন এরকম অনেক উঁচু উঁচু পাহাড় পাবেন, 1000 ফিট বা তারও উপরে হবে। দেখেন প্রচুর উপরে, কিন্তু আমি একটা হাঁটতে হাঁটতে এখানে চলে আসছি কাছে, কিন্তু ওই জায়গাটায় যাওয়া সম্ভব না। এখানে দেখতেই পাচ্ছেন কি অবস্থা। তো আমি আছি তার মাঝে, মনে করেন যে কাজের ভিতরে কোম্পানির, তো এখন যাওয়াটা ঠিক হবে না। যাই হোক, এইটা কাছে থেকে দেখানোর জন্য, দেখেন আবরা কতটা কাছে, দেখানোর জন্য, আপনাদের দেখানোর জন্যই আমি কিন্তু এত দূর কষ্ট করে আসছি। আর এগুলো হচ্ছে একটা লোহার খনিতে আমরা কাজ করি। এই যে দেখেন আমি একটা কিসের পাথরের উপরে দাঁড়িয়ে আছি, আর লোহাটাও এর চাইতে আর একটু গাঢ় কালার হয়। আর এটা হচ্ছে এই কোম্পানির গাড়ি, দেখছেন। যে এই পাশেও দেখেন ওই যে আবরাগুলো যাইতেছে, আমার মনটা চাইতেছে, দেখেন কি সুন্দর, ঠিক আছে, মনটা চাইতেছে ওখানে গিয়ে আবরাগুলা ছুঁই, মানে মেঘগুলা ছুঁই, ঠিক আছে, ছোঁয়ার খুব ইচ্ছা, কিন্তু হয়তো ছুঁইতে পারবো না। গাড়ির উপর দিয়ে যাচ্ছে, দেখেন এইরকমটা মনে হইতেছে। এই যে মেঘগুলা, এই যে যাইতেছে মেঘ, দেখতে কত সুন্দর লাগতেছে না? ওইটা কিন্তু পাহাড়, ঠিক আছে, কত উপরে। আমি একটু হেঁটে হেঁটে কাছে গিয়ে দেখাইতেছি। দেখছেন ওই যে ওই পাহাড়টা কিন্তু দেখা যাইতেছে না, কিসের মেঘের কারণে। দেখেন মনে হয় যে একদম ছোঁয়া যাবে। ওখানে উপরে যদি যাইতাম, তাহলে কিন্তু আমি ওইটা ছুঁইতে পারতাম। অনুভূতিটা কেমন হতো যদি আপনারা এখানে থাকতেন, জানাবেন। আর ভিডিওটা বেশি লম্বা করবো না, আসলেই কাছে যাইতে পারলে হয়তো ভিডিওটা আরও লম্বা করতাম। এটা একটা লোহার খনিতে আমরা আছি, আর ওই পাহাড় কিন্তু আরও অনেক উপরে, মেঘের কারণে ঢেকে গেছে। যাই হোক, আজকে এই পর্যন্তই। অন্য কোনো ভিডিওতে চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য, যদি আমার সুযোগ হয়।